জলে স্থলে যেখানেই দুর্ঘটনা সেখানেই ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রয়োজনীয় জনবল নেই প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামও। তারপরও সামর্থ্যের সবটুকু দিয়ে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। দেশের ১৬ কোটি মানুষের জন্য ফায়ার স্টেশন রয়েছে মাত্র ২৭৩টি, আর রাজধানী ঢাকায় ১.৫ কোটি মানুষের বিপরীতে মাত্র ১৮টি স্টেশনে কর্মরত ফায়ার কর্মীরা। কিন্তু অধিকাংশ ফায়ার স্টেশনের অবস্থা বেহাল। সরু পিলারের ওপর দাঁড়িয়ে আছে ভবনগুলো। কোথাও কোথাও পিলারের অবস্থাও বেশ নাজুক, আবার কোথাও খসে পড়েছে পলেস্তেরা। গবেষণায় দেখা গেছে ৭.৫ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে ধসে পড়তে পারে ৭২,০০০ ভবন। এ অবস্থায় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে রাজধানীর অধিকাংশ ফায়ার স্টেশন ভবনই ধসে পড়বে বলে মত বিশেষজ্ঞের। ভূমিকম্প সহনীয়তা বা ভূমিকম্পকে ঝুঁকি মোকাবেলার ক্যাপাসিটি এগুলা বিল্ডিংয়ের বলতে পারেন একটারও নাই, এবং এগুলাকে মজবুতিকরণ ইমিডিয়েটলি দরকার। কারণ ভূমিকম্প আসার ১০-১৫ সেকেন্ডের মধ্যে কিন্তু ভবন ধস হবে, এবং এই ভবনগুলো যদি ধসে যায় তাহলে কিন্তু এটা উদ্ধার কার্যটা শুরুই করতে পারবে না। ঝুঁকির কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন, তেজগাঁও স্টেশন মেরামত হয়েছে, একে একে বাকিগুলো সংস্কার করা হবে। যদি আমরা দেখি যে টিকবে না, তাইলে পরে এটা আইদার রেট্রোফিট হবে অথবা অপসারণ করে নতুন স্কিমে হবে। এবং ফায়ার সার্ভিসের এই স্থাপনাগুলো নির্মাণের ব্যাপারে সরকারের একদম পর্যাপ্ত বাজেট, এখানে কোনোই কার্পণ্য নাই। ঢাকার হেডকোয়ার্টার সহ অন্যান্য স্টেশনের ঝুঁকিপূর্ণ ভবনগুলিকেও রেট্রোফিটিংয়ের পরিকল্পনার আওতায় নেওয়া হয়েছে। এটা বাস্তবায়ন হলে আমাদের ঢাকার বিল্ডিংগুলি ভূমিকম্প সহনীয় পর্যায়ে চলে আসবে। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্টেশনগুলো ঝুঁকিমুক্ত করার দাবি ফায়ার কর্মীদের। আলী আহমেদ, ২১ টেলিভিশন, ঢাকা।